হ্যাপি বার্থডে সোনা। আজকে কার জন্মদিন? আমার। তোমার। তুমি কি কেক খাবা বললা? বিড়াল কেক। সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে বিড়াল কেক খাবো। কেমন আছো তুমি এখন? ভালো আছো? তো এই যে আমরা ঘুম থেকে উঠে পড়লাম মামে মিলে। এখানে আমি বসে আছি উঠে রোদে, আর ও এসে আমার কোলে এসে বসে বলছে বিড়াল কেক। গুড মর্নিং বলো। ভালো করে বলো। গুড মর্নিং। দাঁতগুলো তো ফাঁকা হয়ে গেছে তোমার বাবা, দেখো দাঁতগুলো তো ফাঁকা হয়ে গেছে। তোমার কত বছর বয়স হলো বলো তো? 5 বছর। বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেলা, তো অনেক বড় হয়ে গেলে শোনা। জন্মদিন বলে সকালবেলা ঘুম থেকে উঠেই নাচানাচি শুরু করে দিয়েছে বাপ বেটি মিলে। ও নাচানাচি করছিল জুয়ের সাথে, ক্যামেরা করছি বলে এসে বসে আছে। এই যে পুরো এক গামলা বাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম, এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখি। বাহ, বেশ ভালো লাগে এই যে সকালবেলা উঠে এত সুন্দর করে রোদ উঠে যায় এখন প্রত্যেকটা দিন। আর সেই রোদের তাপটা আমরা বাড়িতে থেকেই, এই বারান্দা থেকেই পাই। শীতকালে সকালবেলাটা কাজ করতে একটু আলসেমি লাগে, কারণ ঠান্ডা থাকে। কিন্তু আমাদের যেহেতু বারান্দা আর ঘর এই পুরো উঠোনের মধ্যে এখন রোদ পড়ে, তাই কোনো আলসেমি লাগে না। বাড়িঘরের কাজগুলো রোদের তাপ নিয়ে নিয়ে কাজগুলো করা যায়। কয়েকদিন একটানা প্রায় স্লাইস আর প্রোটিন পাউডার এগুলোই দিলাম। তো আজ ভাবছি একটু আলাদা টাইপের কিছু বানাই। কি বানাই সেটাই ভেবে ভেবে, যে ডিম ছিল, ডিম দিয়ে একটু আটা ছিল, এটা হচ্ছে আশীর্বাদ আটা, প্যাকেটের কেনা আটাগুলো, রেশনের কিন্তু নয়। আটা আর একটু জল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে গুলিয়ে নিয়ে যে কড়াইয়ে তেল গরম করে এখন একটু গোলা রুটির মতো করে ভেজে দেবো আর কি। আর ডিমটা দেওয়াতে স্বাদটা একটু ভালো লাগে। চলো, সকালবেলা আজ জুইকে এই ডিম দিয়ে গোলা রুটিটাই বানিয়ে দিলাম। একটু পরে আমি প্রোটিন পাউডারটা খাওয়াই দিয়েছিলাম। আর আমাদের জন্য ওই 1 কাপ করে চা করে নিই, আর এখান থেকে একটু করে আমরাও খেয়ে নেবো। বেশ কিন্তু অনেক কয়েকটাই হয়েছিল গোলা রুটি। মেয়ের জন্য ডালিয়া বানানোর সময় আমি যদি একটু খেয়ে নিই তাহলে কিন্তু পেটটা ভরা থাকে, কিন্তু আমার না ভালো লাগে না। প্রথম যখন বানিয়েছিলাম তখন ভালো লাগতো, কিন্তু এখন আর মন চায় না। এই যে আমি কথায় কথায় ইদানিং বলি, জাস্ট বলি, ব্লগ ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এই কথাগুলো না ইংলিশ বলবো বলে বলি না, অনেকেই ভুল ধরো। আমি এমনিতেই নর্মালি কথা বলি সব সময়, তো নর্মাল কথার মধ্যে এগুলো চলে আসে আর কি। তারপরে ওই যে ব্রয়লারটা কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ, ওই ব্রয়লারটা নিয়ে এক দিদিভাই কমেন্ট করেছে যে এই ব্রয়লারটাকে পুষতেছো, আবার কিছুদিন পরে কেটে খাবে, আরও ব্লা ব্লা অনেক বড় কমেন্ট এসেছিল, কিন্তু সেটা আর পড়ে শোনালাম না। তারপরে ওখানে আবার কমেন্ট এসেছে যে সব কিছু নাকি কন্টেন্টের জন্য করি। তো দিদিভাইকে বলবো যে না, ওই মুরগিটা আমি নেইনি, ওটা শাশুড়িমা নিয়েছে, ননদরা আসবে বলে, তো তার জন্য নিয়েছে। যেহেতু এখন আপাতত আসছে না, তাই খাবার দাবার দিয়ে রাখছে। আর কি বলতো, যেখান থেকে নিয়েছে দাদাদের সব ব্রয়লার প্রায় বিক্রি করে দিচ্ছিল, ওই একটাই ব্রয়লার তো রাখবে না ওরা, তাই বাড়িতেই নিয়ে এসে রাখছে। আর বাজারে একটু দামটা বেশি গোটা ব্রয়লারের, আর কাছাকাছি যেহেতু একটু কম দামে পাচ্ছিল তাই নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের এদিকে গ্রামে এমন অনেকেই আছে যে মুরগি অনেক দিন ধরে পোষে, আবার সেই মুরগিগুলোই খায়, দেশি মুরগি। তো বন্ধুরা, এই যে সকালবেলা জুয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধোয়াধুয়ি করলাম, করার পর এই যে চলে আসলাম আমি জেঠিমাদের বাড়িতে। বাড়িতে বলতে কি বাগান বাড়িতে, এখানে গোবর রাখা আছে। আসলে আমাদের তো জানোই গোবর থাকে, তবে এবার যেহেতু ভুট্টা চাষ করার কথা, বাবা কি করেছে সব গোবর নিয়ে গিয়ে জমিতে দিয়ে দিয়েছে। আমরা যে জমিটাতে ভুট্টা চাষ করব, ওটাতে এখনও ভুট্টা লাগানো হয়নি, তো ওখানেই গোবরগুলো ছিটিয়ে দিচ্ছে। তো এই যে আমি বালতি নিয়ে সামনাটা একটু মুছে দেবো, জাস্ট ধুলা হয়েছে খুব। তো চলো, আমাদের এই কয়েকটা বাড়িতে হয়তো তোমরা কম দেখো মুরগি পোষা, তারপরে হাঁসটা পোষে অনেকে, যেহেতু পুকুর বাড়িতে আসে। কিন্তু গ্রামের এই যে আশেপাশের কয়েকটা গ্রাম বা আশেপাশের লোকগুলো অনেকেই আছে কিন্তু অনেকগুলো করে মুরগি পোষে, আবার প্রয়োজন পড়লে একটা দুটো করে খেয়েও নেয়, বিক্রিও করে। তো এটাকে কেউ কিছু মনে করে না, কারণ মানুষ কি বলো তো, অভ্যাসের দাস। ছোটোবেলা থেকে যেটা দেখতে অভ্যস্ত হবে ঠিক সেরকমটাই, কেউ কারো কিছু মনেই হবে না। তো হ্যাঁ, আমি এই যে এগুলো কাটাকাটি না, এগুলো দেখতে পারি না। যখন কাটাকাটি করে বা কাটে একটা জ্যান্ত মুরগিকে, তখন আমি না অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকি, দেখতে পারি না, কষ্ট লাগে দেখলে।
আর কি বলবো, এই গেটের সামনাটা এত পরিমাণে ধুলা হয়েছে, কয়েকদিন আগে কিন্তু গোবর দিয়ে মুছেছিলাম। ওই মাঝে মধ্যেই মুছে নিতে হয়, তো একটু গোবর নিয়ে এসে এই যে জল দিয়ে গুলিয়ে একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি, যতটুক পর্যন্ত যায় আর কি অতটুক পর্যন্তই মুছে নেব। আর ওকে এদিকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে একটু ফল নিয়ে আসতে, পূজা দেবো, একটু আপেল তারপরে কমলা লেবু এগুলো নিয়ে আসতে বললাম। আর তার সাথে বেশি করে আনতে বললাম, কারণ জুয়ের জন্য কয়েকদিন ধরে ফল নিয়ে আসতে চাচ্ছিল। আমি বলছিলাম যে কাশিটা একটু কমুক, এখন কমে গিয়েছে, তাই এখন ফলটা দিই আর ডিমটাও দিই। তারপরে অনেকেই বলো যে মেয়ের খাবারটা বেশি একদম না দেখাতে। হ্যাঁ, চেষ্টা করব আমি। আর আসলে এই কটা দিন তো আমার অন্য কিছু কাজটা কম করতে পারছিলাম, শুধু ওর প্রতি ধ্যানটা বেশি দিতে হচ্ছিল, তাই ভিডিও করার মতো মানে ওই যে ওকে ওর পিছনে সারাটা দিন লেগে থাকতে লাগে, নাহলে আমার ভিডিও করা হতো না, কি শেয়ার করতাম তোমাদের সাথে, তাই ওগুলো শেয়ার করছিলাম। তবে এখন থেকে চেষ্টা করব একটু ওর খাবারটা কম দেখাতে। আর কি জানো তো, শীতকালে শুধু আমি বা অন্য কেউ নয়, গ্রামের সবাই মাটির উনুনে রান্না করে, পছন্দ করে রান্না করতে। যারা ভিডিও করে তারাও করে, আবার যারা করে না ভিডিও তারাও কিন্তু মাটির উনুনে রান্না করে, চেষ্টা করে উঠোনের এক সাইডে একটু উনুন বানিয়ে রান্না করার। তো স্নান করে আসলাম, এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, এখন ফুল তুলে নিয়ে এসে আগে পূজাটা দিয়ে নিই, তারপর এক জায়গায় যাবো। তো স্নান করে আমি প্রথমে বনিদের বাড়িতে গেলাম ফুল তুলতে, কিন্তু গাছটাতে একদমই ফুল নেই। আর অন্যান্য সময় কিন্তু দেখোই তোমরা কি পরিমাণে ফুল হয়ে থাকে ওদের গাছটাতে। তারপরে চলে আসলাম টুনিদের বাড়িতে, তো এখানে এসেও দেখি সেই একই অবস্থা, ফুলেরই অভাব পড়ে গিয়েছে। আমার না ফুল গাছ লাগাতে ভালো লাগে, এর জন্য প্রত্যেকবার বাড়ির পাশের একটা মেলা থেকে ওই চারা গাছ বের হয়, ছোটো ছোটো ফুলের চারাগুলো, তো ওখান থেকে একটা দুটো করে নিয়ে আসি। এবারও ওই মেলাটায় গেলে নিয়ে আসবো। তবে ইচ্ছে আছে একবার ঘরটা কমপ্লিট হলে অনেক ফুল গাছ নিয়ে এসে লাগাবো। মেয়ের জন্মদিনে ভগবানের কাছে একটাই চাওয়া, যাতে আমার মেয়েটা সবসময় সুস্থ থাকে আর হাসি খুশি থাকে, আর বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হতে পারে। তো এখন প্রায় দুপুরবেলার কাছাকাছি হয়ে গেল, এখন এই পূজা দেওয়া হলো, একটু খাওয়া দাওয়া করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় বিকেল 3টার মতো বাজে। তো খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে পড়লাম, আর মেয়েকেও খাওয়াই দিয়ে ওইদিকে সুইটার তারপরে ওই ওর বেলগুলো, টুপি তো এত আগে পরিয়ে দেবো না কারণ রোদ আছে এখন হালকা, তো কানে বেলগুলো দিয়ে চুলটা একটু বেঁধে দিলাম। আমার মনে হয় গেল নন্দিনীদের বাড়িতে, এখন এই যে অনেক দিন পর আজকে একটু একা একা বেরোচ্ছে, আমাকে বলছে সামনের দিকে যাই, বললাম ঠাম্মির ঘরে গিয়ে থাকো, কিন্তু ও বলছে সামনের দিকে যাই, ওইদিকে মনে হয় হাঁটাচলা করছে। চলো এখন যাব একটু বাজারে, জুয়ের পাপা আসলে, ও বাড়িতে নেই, ও বলে গিয়েছে যে ভিডিওটা আপলোড দিয়ে রেডি হয়েও, তো ভিডিও আপলোড দেওয়া হইলো সবে। আর দেখো চুলটা কিন্তু আমার মোটামুটি ভালোই বড় হয়েছে, তাই না? তো অনেকদিন হয়ে গেল হেয়ার স্পা করা হচ্ছে না, তাই। আর এমন ঠান্ডায় যদি এই বেলাতে হেয়ার স্পা করা হয় তাহলে আরো বেশি ঠান্ডা লাগবে। উঠতেছে তো এখানে থাক না, চলো চলো যাও যাও বাড়ি যাও। শোনো শোনো, দেখি চুলটা ঠিক করে দে। না যাই আমি কোথাও, যাও তো ঠাম্মির কাছে গিয়ে ঘরে গিয়ে বসে থাকো। যে মাছ নিয়ে আসছে দিদি, পুকুরের তোলা মাছ। কি মাছ এটা? এটা কই মাছ, বুঝছিস? এটা তো কই মাছ, হ্যাঁ এটা জানো। এটা রুই মাছ। হ্যাঁ বড় হয়েছে না রুই মাছ? কই মাছটা, হ্যাঁ কই মাছটা আমি জাগিয়ে রাখি, আর রুই মাছটা রাতে বানাবো। এই হাঁড়ির মধ্যে আগেরই কয়েকটা কই মাছ আছে, তো একসাথে রেখে দিলাম। এই যে অ্যামাজন থেকে আবার পার্সেল আসলো, তো যেহেতু পার্সেলগুলো এই বাচ্চাদের জন্য এসেছে, তো মেয়েকে ডাকলাম আগে যে সোনা আসো দেখো তোমার জন্য কি গিফট এসেছে, খুলে দেখো। তো ও একদম শুনতেই ছুটে চলে আসলো। আর দেখো এখানে এসেছে কালার, আর কালার দেখে ও যে কি পরিমাণে খুশি। দেখো এখানে কি সুন্দর একদম পেন্সিল, রবার, তারপরে এই যে রং আছে। জুই তো ড্রয়িং করে, জুইয়ের রং করা হবে, হ্যাঁ না জুই? জন্মদিনে তো অনেক সুন্দর উপহার। শোনা জন্মদিনে সারপ্রাইজ আসছে, রং নিয়ে, রং পাওয়া মাত্র নিয়ে বসেছে ড্রয়িং করবে বলে। ঠাম্মির ঘরে গিয়ে করে যাও। এই দেখো আড্ডা বাস সবে আসলো বাড়িতে, স্নান করবে না বলছে। আমি বলছি আগে যতক্ষণ স্নান করবে না ততক্ষণ আমি যাবো না, রাস্তা থেকে ঘুরে নিয়ে আসছি। বউয়ের পাল্লায় পড়লে ঠান্ডার দিনেও স্নান করতে হবে। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, জন্মদিনের অনুষ্ঠান তো সেরকম করে করবো না, মানে এমনিতেই আর কি, জাস্ট কেক কাটা আর নিয়মটুকু। তো
এই যে সামান্য যা যা খরচ লাগে, আর বাবাদেরকে ওদিকে বলতে যাব বলে ওদিকে বলে বাবা ওরা যেহেতু আসবে তো খরচ তো করতেই হবে, তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। আর বৌদি এমনিতে বেশি একটা আসে না, ওই জন্মদিনের সময় অনুষ্ঠানে যে কোনো তখন আসে। অনেকেই বলো যে তোমার বৌদি কেন আসে না, তো বাচ্চার কাচ্চার কাজ সংসারের, আর ওদের বাড়িতে না সব সময় কাজ লেগেই থাকে যেহেতু চাষ করে সব ধরনের। তো চলো বাইকে করছো? বাইকে পাচ্ছি। তা ও বলছে যে তুমিও চলো, তুমি না গেলে যদি মা ওরা না আসে। এটা বাইকে থাকবে সবাই। সূর্যটা মানে বেলা ডুবতেছে সবে, বুঝলে? প্রতিবার জন্মদিনে জুয়ের বাবা কিন্তু সকালবেলার দিকে কেকটা নিয়ে এসে রাখে। আজকেও যখন সকালবেলার দিকে কেক আনতে যাবে এমন সময় ভাইস্তা ফোন করলো, বলল যে কাকিমণি কেকটা নিয়ে আসতে হবে না, কাকুকে বলো কেকটা আমরা নিয়ে আসবো, মাথা ভাঙা যাচ্ছে ওদিক দিয়ে নিয়ে আসবো। কেমন কালার? কালার তো দুই বাড়ি, ওনার শরীর অত ভালো নয় না। বড়মা জুয়ের জন্মদিন আজকে, এলা শুনি পর আসলাম। যাইবেন? হ্যাঁ ওইটা মানে ফুটিল মনে হয়। যাইবেন কিন্তু এলাই জানতো, চলো এলাই চলো সাইকেল আনছি সাইকেল আনছো মুইলা আটি টাইম তোমালে সাইকেলত যান। চলো চলো, থাকবে না না, ঘর আছে, থাকার জায়গা আছে, এই আছে বাড়ি। হ্যাঁ। তো তারপরে বললাম যে ঠিক আছে, তো আমার বড় যাওরা দিবে কেক, আর তারপরে তো শুধু বাবাদেরকে মানে আমার বাবা ওরা আসবে আর আমরাই শুধু মানে কেক কাটবো আর কি, ছোটো মোটো করে করব। তো বাজার করতে আসতেছিলাম ব্যাগ হাতে নিয়ে, এমন সময়ে দোলা দিদিভাই SMS করলো হোয়াটসঅ্যাপে যে বোন আমি টাকা দিয়ে পাঠিয়েছি 1000 টাকা, তুমি জুয়ের জন্য সুন্দর একটা কেক নিয়ে আসো। তো আমি দিদিভাইকে বললাম যে আমার যা বলছে কেক দিবে, তো দিদিভাই বলল যে ঠিক আছে তাহলে কেক না অন্য কিছু নিয়ে আসো। তো তারপরে আমি ঠিক করলাম যে যেহেতু দিদিভাই টাকাটা পাঠিয়ে দিল 1000 টাকা, তো ওটা দিয়েই ছোটো মোটো করে কিছু অনুষ্ঠান করি, খাওয়া দাওয়ার আয়োজন করি বাড়ির বাচ্চাদেরকে ডেকে। এই জন্য আগের থেকে কিন্তু কাউকে বলা ছিল না, শুধু বাচ্চাদেরকে এই খরচ করে নিয়ে গিয়ে জুই বাকি বাচ্চারা মিলে ডাকবে। যেহেতু শুধু বাচ্চাদের ডাকবো তো কেক কাটার সময় একবারে সব বাচ্চাকে ডাকলেই হয়ে যাবে। গাছটাতে দেখো কি ফুল হয়েছে, এই দেখো 2 হাত ভর্তি কতগুলো ফুল নিয়েছি। এদিকে আসতেই বড়মা বলছে যে কয়েকটা ফুল নিয়ে যা, পূজা দিতে পারবি। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক কথাই বলেছে, কয়েকটা বেশি করেই নিয়ে যাই, তাহলে জুয়ের যখন কেক কাটবে ওখানে একটু সাজিয়ে দিতে পারবো। পায়েসের বাটি তারপরে বাকি জিনিসগুলো সাজিয়ে দিলে না দেখতে সুন্দর লাগে। এদিকে আবার প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে। তো আমি আসলাম কয়েকটা শশা নিতে, গাছগুলো না কেমন ইয়ে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ছেড়ে বেশি নিব না, কয়েকটা শুধু নিব, বেশি হয়নি না, ছোট ছোট আছে। খেতে টাটকা শাক সবজি এগুলো তুলতে কিন্তু দারুণ আনন্দ লাগে। তবে আর একটু আগে আসলে শাকও বেশি করে একটু তুলে নিয়ে যেতাম। এই বেলাতে তো আর শাক তোলা যাবে না, আমাদের আবার বাজার করতে হবে। প্ল্যানটা যেহেতু একটু পরিবর্তন হলো, শসাগুলো পাখি খেয়ে নিচ্ছে আর বেশি বড় পেলাম না, তো এইগুলোই নিলাম। আর বেশি বড়গুলো না বীজ বড় বড় থাকে, আবার বেশি ছোটগুলো তিতা লাগে। আমার জলজিটা বাবাদের বাড়ির এদিকে আসলে না মনটা একদম ভরে যায় শাক সবজিগুলো দেখে। সবারই ক্ষেতের থেকে এই যে সন্ধ্যাবেলার টাইমটা সবাই ক্ষেত থেকে কেউ শাক তুলছে, কেউ সবজি তুলছে বাজারে নিয়ে যাবে বলে। সুন্দর কত ধরনের শাক, কেউ লাল শাক করেছে, কেউ পালং শাক করেছে, অনেকগুলো করে, দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে বাজারে এসে আগে এই যে শুকনো যা যা লাগে ডাল থেকে শুরু করে দুধ, তারপরে বাদাম কিশমিশ এইগুলো নিয়ে নিলাম, হলুদ তেল। চলে আসলাম আমরা সবজি বাজারে। তো ওখান থেকে গলামাল খরচটা করে নিয়ে এখানে চলে আসলাম সবজি বাজারে। আর কি সুন্দর সবজি দেখো, সিমগুলো না দেখে আমার নিতে ইচ্ছে করছিল, কিন্তু ও বলছে যে সিমটা নিতে হবে না, অন্য দিন নিব। তার সাথে মূলাগুলো, এই মূলাগুলো কিন্তু মিষ্টি আছে, এমনিতেও খাওয়া যায় লবণ দিয়ে কাঁচাতেই। বেগুন আর বাঁধাকপি তো নিতেই হবে, খরচ নেই। তারপরে পেঁয়াজ লঙ্কা। এখানে দেখো 2 ধরনের বেগুন ছিল, কতগুলো কালো রঙের দেখতে, আবার কতগুলো সবুজ। কালো রঙের গুলো বেশি ভালো লাগে।
আলুও 2 ধরনের ছিল, একদম নতুন আলুটাও নেয়নি। আর 4-5টার মতো বাঁধাকপি। প্রথমে তো ও বলছিল যে 2টা ব্রয়লার লাগবে মনে হয়, কিন্তু আমি বললাম যে না, শুধু বাচ্চারা খাবে। আর মাও বলছে যে মা নাকি ব্রয়লার খায় না, আবার মাছ দিয়ে খাবে। তো বড় মাও নাকি ব্রয়লার খায় না। বলো। তো বন্ধুরা, এই যে এই গিফটগুলো আজকেই আসলো। তো ব্যাগ আর ওই কি বলে এটা বোতল বক্স এগুলো তো দেওয়া হয়ে গিয়েছে। এটা যেহেতু আজকে আসলো, তো আজকে এই মুম্বাই থেকে আন্টি দিয়ে পাঠিয়েছে। যে আন্টিটা ব্যাগ বোতল এগুলো দিয়ে পাঠিয়েছে, ওই আন্টিটাই এগুলোও দিয়ে পাঠিয়েছে। তো এই যে ওদেরকে এখন দিই। এখানে আছে কালার, আর এটাতে মনে হয় রবার পেন্সিল এইসব কিছু। রবার পেন্সিল চোকানি। এবার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমি এখানে জুইয়ের জন্য একটু সেমাই বানিয়ে দিই। সন্ধ্যাবেলা ওকে এখনো কিছু টিফিন দেওয়া হয়নি, এই সেমাইটা ওর জন্যই নিয়ে এসেছি। আমি ভেবেই পাই না যে সকালবেলা আর সন্ধ্যাবেলা এই 2টা টাইম ওকে আলাদা আলাদা কি বানিয়ে দেবো। তো এই যে ভেবে ভেবে সেমাইটা নিয়ে আসলাম প্যাকেটে। তো বাজার থেকে এসেই আগে তাড়াহুড়ো করে জুইকে আর নন্দিনীকে বাকি বাচ্চাদেরকে বলতে পাঠিয়ে দিলাম। তারপর আমি ওদিকে বনিদের বাড়িতে গিয়ে একটু পুচকি 2টাকে কোলে নিয়ে আদর করছিলাম। দুপুরবেলাটা সারাটা দিনে কাজে ব্যস্ত থাকি, সময়ও পাওয়া যায় না, আর জুইকে নিয়েও ব্যস্ত থাকি। তো সন্ধ্যার দিকে ওইদিকে জুই বলতে গেল সবাইকে নন্দিনীর সাথে, আমি ওইদিকে গিয়ে একটু কোলে নিয়ে আসলাম। তো ওখানে একটু আবার চাও খেয়ে আসলাম, চা না খেলে আসতে দিচ্ছিল না বনের মা দিদি। তারপরে এসেই আগে এই যে মেয়ের জন্য সেমাইটা বানিয়ে নিলাম, আর একটু বেশি করে বানালাম, আমিও একটু খাবো, আমারও খুব খিদে পেয়ে যাচ্ছে। আলাদা করে আর সন্ধ্যাবেলাটা আমার জন্য চা বানাবো না, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, এখনও রান্না বান্নার কিন্তু কিছুই আয়োজন করা হয়নি। ওদিকে শাশুড়িমা আবার গিয়েছে বাজারে জুয়ের জন্য গিফট নিয়ে আসতে। তো রাতের আরও অনেক বড় ভিডিও আছে, কিন্তু শেয়ার আর করতে পারলাম না, কারণ এডিট করতে দেরি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো আবার আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব জন্মদিনের কেক কাটা থেকে শুরু করে সব কিছু আয়োজন কি করলাম না করলাম। চলো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।